কার পেটে হইছো? বাবা পিঠে। আমার দিকে তাকায় বলো তো। বাবা পিঠে। তুমি এইভাবে আমাকে বলতে পারলা? কার পেটে হইছো? বাবা পিঠে। তো আমার দিকে চোখের দিকে তাকায় বলো। বাবা পিঠে হয়েছি। এভাবে বলতে পারলা আমাকে? রিজিকের জন্মদিনে লুকিয়ে ছেলের সাথে কেক কেটেছেন আলভি। সোশ্যাল মিডিয়ায় বাবা ছেলের ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। মাহারা রিজিক 5 বছরে পা দিয়েছে। এত দুঃখ কষ্টের মাঝে রিজিকের জন্মদিনও চলে এসেছে। চাচা নিহালের সাথে জন্মদিনের কেক কাটে রিজিক। সেখানে বেশ হাসি খুশি দেখা যায় রিজিককে। সে সময় চাচা ছাড়া রিজিকের সাথে আর কাউকেই দেখা যায়নি। তবে এবার দেখা গেল রিজিক তার বাবার সাথে জন্মদিনের কেক কেটেছে। আর এই ছবিগুলো একদম নতুন ছবি। এমন বেশ কিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে রিজিকের জন্মদিনে তার বাবাও তার সাথে ছিল। একটি ভিডিওতে দেখা যায় এয়ারপোর্টে আলভি তিনি দেশে ফিরছেন। ছেলের জন্মদিনে নেপাল থেকে আলভি দেশে ফিরেছেন এমন খবরই এখন ছড়িয়ে পড়েছে। তবে দেশে এসে আলভি আবার গা ঢাকা দিয়েছেন, কারণ যে কোনো সময় তিনি গ্রেপ্তার হবেন। এই অবস্থায় লুকিয়ে থেকেই ছেলের জন্মদিনের কেক কেটেছেন আলভি। ছেলের ইচ্ছে বাবার সাথে কেক কাটবে। রিজিক বাবাকে মায়ের থেকেও বেশি ভালোবাসে। রিজিককে জিজ্ঞেস করলেই সে বলে বাবার পেটে হয়েছে। বাবা সুন্দর তাই সেও সুন্দর। বাবা যা বলে সে তাই শোনে। এমনকি রিজিককে তার বাবা আলভি বলে দিয়েছে নানা নানির কাছে না যেতে। রিজিক বাবার কথা মতো নানা নানির কাছে যায়নি। সবাই বলছেন ছেলের ভালোবাসার সুযোগ নিয়ে আলভি ছেলেকে ম্যানিপুলেট করছেন, যা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর। ইকরার মৃত্যু আলভি ও তিথির ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আলভিকে নিয়ে এখন আর কেউ নাটক বানাবেন না। তিথিকেও সবাই বয়কট করে দিয়েছেন। ক্যারিয়ার হারিয়ে আলভি এখন দিশেহারা হয়ে পড়েছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। ছেলের জন্মদিনে আবেগঘন কথা বলেছেন আলভি। বলেন এখন শুধুমাত্র রিজিকের জন্যই তিনি বেঁচে আছেন।